আসসালামু আলাইকুম বন্ধুরা, গরুর মাংসের সাথে ধানের আটার রুটি কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ, তাই আজকে আমি গরুর মাংসের সাথে ধানের আটার রুটি বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং আদা বাটা, মশলা বাটা, জিরা বাটা সব কিছু আমি কিন্তু পাটায় পিষে নিয়েছি। রসুন ছিলে নিয়েছি, একটু আলু নিয়েছি, গোটা গোটা মশলা, গোটা জিরা, পেঁয়াজ কুচি, তেজপাতা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এরপর যে আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করব, তাই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাতে মেখে মাংসগুলো রান্না করব। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে এক এক করে বাটা মশলাগুলো সব দিয়ে দেব। দেখুন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। পাটায় পিষে মাংস রান্না করলে কিন্তু সেগুলো খেতে অনেক মজা হয় বেশি। আমি সব সময় পাটায় পিষে মাংস রান্না করার চেষ্টা করি। তো এগুলো গোটা গোটা মশলাগুলো, লবঙ্গ আছে এখানে, গোলমরিচ সহ সব কিছু আমি দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম। তো এক এক করে এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার এক এক করে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব এক এক করে আমি একটু করে দিয়ে দেব। কুচি করা পেঁয়াজ দিয়ে দেব, রসুন দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে ভালো করে হাতে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি আবার তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে এটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট রেখে দিলে কি হয়, মাংসের মধ্যে মশলা, নুন, ঝাল সব কিছু ভালোভাবে ঢোকে, মাংসগুলো অনেক টেস্ট হয়। এই ফাঁকে আমি পানি বসায় দিয়েছিলাম আটা সিদ্ধ করার জন্য। তো আটাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। 15 মিনিটের জন্য মাংস আমি রেস্টে রেখে দিয়েছি। এখন আমি আটা সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে আটাগুলো সিদ্ধ করা হয়ে গেলে মাংসগুলো আমি চুলার উপর দিয়ে ভালো করে কষাইতে শুরু করছিলাম। ভালো করে কষানো হওয়ার পরে আলু কেটে রাখছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। কারণ আমি রুটি দিয়ে খাবো, তো তাই একটু ঝোল রাখছিলাম আর 2-1টা আলু দিয়েছিলাম, কারণ রুটি দিয়ে ঝোল আর আলু অনেক ভালো লাগে। তো আমি ঝোল ঝোল করে মাংসটা রান্না করছিলাম। তো এক এক করে আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আবার কষাতে শুরু করেছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে অন্য চুলাতে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। যারা যারা আমার ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে ভিডিওটা একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন। সবাই অনেকেই কমেন্ট করেন, লাইক করেন না ভিডিওতে। তো ভাই বোনেরা, যাদের দেখার ইচ্ছা হয় একটু দেখে লাইকটা করে তারপর কমেন্ট করবেন অবশ্যই। তো দেখুন আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি। রুটি বানানোটা স্কিপ করে দিয়েছি, কারণ আমার রুটি বানানো ভালো হয় না, ভাজতেও ভালো পারি না, লাল হয়ে যায়। তারপরে আমি রুটি ভাজাটা একটু দেখালাম। এক এক করে আমি এইভাবে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে দেখুন মাংসগুলো প্রায় হওয়ার দিকে ছিল। আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ মাংস প্রায় হয়ে আসছিল, সিদ্ধ হয়ে আসছিল, যার কারণে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গেছিলো। তারপরে শেষে আমি জিরা গুঁড়া দিয়ে, লাস্টে জিরা গুঁড়া দিলে অনেক ভালো লাগে, তাই আমি জিরা গুঁড়া দিয়ে মাংসগুলো নামিয়ে চুলা অফ করে দিয়েছিলাম। দেখুন আলহামদুলিল্লাহ আমার মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে সবাই একটু লাইক করবে, কমেন্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।